তো ইন কইলে আবার ওই যে মালিক অকল করবে না কাফাই দিস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফটিকছড়ির নির্বাচনী মাঠ এখন উত্তাল। বিশেষ করে চট্টগ্রাম ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল। আজ দিনভর ফটিকছড়ির সোয়াবিল বৈদ্যরহাট, বারোমাসিয়া চা বাগান, চৌমোহনী নালের কোল, সুবনছড়ি নোয়াহাট, মকপাড়া, হাজিরকিল এবং উদালিয়া চা বাগানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ করেছেন অধ্যক্ষ নুরুল আমিন। সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে তিনি যেমন কুশল বিনিময় করেছেন, তেমনি তুলে ধরেছেন আগামীর সমৃদ্ধ ফটিকছড়ি গড়ার অঙ্গীকার। সকাল থেকেই অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন তার কর্মী সমর্থকদের নিয়ে চষে বেরিয়েছিলেন ফটিকছড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত। পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী সবার কাছেই তিনি দোয়া এবং সমর্থন চাইছেন। ভোটারদের সাথে তার এই সরাসরি সাক্ষাৎ আর আন্তরিক আলাপচারিতা সাধারণ মানুষের মাঝে তাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছে। অনেক প্রবীণ ভোটারের সাথে তাকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে, যা নজর কেড়েছে উপস্থিত সবার। বিভিন্ন পয়েন্টে আয়োজিত পথসভায় অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন দিয়েছেন গুরুত্বপূর্ণ বক্তব্য। তার বক্তব্যে বারবার উঠে এসেছে ফটিকছড়ির উন্নয়ন, কর্মসংস্থান আর ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের কথা। তিনি বলেন, আমি জাস্ট ভোট নিতে আসছি, ভোট নিয়ে ফালাই চলে যাব, তারপরে ঢাকা থেকে নামবো না, আলিশান গাড়ি নিয়ে ঘুরবো। আমি এবং দাড়িপাল্লার কোনো প্রার্থী এরকম হবে না। ওরা প্রত্যেকেই এরা নিজেদের ভাই বোনের মতো করে, পরিবারের সদস্যের মতো করে এটাকে নেবে। আমরা এটা আমাদের সবাই মিলে এক পরিবারে থাকলে, যেমন আমার পরিবারের এক সদস্য যদি বিপদে থাকে, আরেকজন কি করবে? পাগলের মতো ওর কাছে ছুটে যায় না? এইরকমই হবে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ফটিকছড়ির যে দীর্ঘদিনের সমস্যা, রাস্তাঘাট উন্নয়ন এবং কৃষকদের অধিকার আদায়, তা বাস্তবায়নে তিনি সর্বদা সোচ্চার থাকবেন। দুর্নীতির অবসান ঘটিয়ে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।